আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে পুঁই শাক, আলু, চিংড়ি মাছ রান্না করব। সাথেই থাকো। চলে আসলাম রান্না করার জন্য। কড়াই বসাই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। আমি প্রথমে আলু কড়া ভেজে নেব। একটু সামান্য হলুদ দিয়ে দিলাম। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আমি পর্যায়ে একটু পানি দিয়ে দেব। হলুদের গুঁড়া দিলাম, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা বাটা। গুঁড়া চিংড়ি মাছ আমি এইভাবে একটু ব্লেন্ডার করে নিছি, ও দিয়ে দেব। আমার ঝোলটা ভালোভাবে ফুটে উঠছে। আমি প্রথম পর্যায়ে পুঁই শাকের পুঁই শাকের ডাঁটাগুলো সিদ্ধ করে নেব। কাঁচামরিচ, আমার পুঁই শাকের ডাঁটাগুলো একটু নরম হয়ে আসছে, আমি শাকগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেব। একটু ভালো করে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে দেব। আমার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন দিয়ে দেব। আমি এই পর্যায়ে করে চিংড়ি মাছ দিয়ে দেব। আমার চিংড়ি মাছ পেঁয়াজ রসুন একত্রিত হয়ে গেছে, বোঝাই যাইতেছে না যে চিংড়ি মাছ কোনটা পেঁয়াজ কোনটা। আসলে এত ছোট চিংড়ি মাছ, এগুলোর কেজি বলে 1200 টাকা। যাই হোক, খাইতে হবে, এই জন্য আনছি। আমার চিংড়ি মাছ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, আর 2 মিনিটের জন্য রান্না করবো, ঢাকনা দেব না, সব সিদ্ধ হয়ে গেছে। আমার এই শাক রান্নাটা যদি ভালো লাগে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক দিয়ে দিন এবং শেয়ার করে দিন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সাবধানে থাকেন। আজকের জন্য এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।